নমস্কার সবাইকে। বিথির গল্প পাঠ চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প বাটি চচ্চড়ি। তবে আজকের গল্প শুরু করার আগে বিথির গল্প পাঠ চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন আজকের গল্পটি কেমন লাগলো। শুরু করছি আজকের গল্প। সংসারটা এমন কিছু বড় নয়, মাত্র দুটো মেয়ে মানুষ এবং একজন পুরুষের সমব্যয় গঠিত। ডাক্তারের বউ এবং তাদের এক বিধবা পিসিমা। আবার এই পিসিমা ডাক্তারের চেয়ে বছর 10 ছোট। সরকারি হাসপাতালে পুরনো ডাক্তার। চক্রধরপুরে বদলি হয়েছে সম্প্রীতি। ছোট সংসার, আরও ছোট একখানা বাড়িতে অবস্থিত। বেশ ভালোভাবেই চলছিল সুখে, শান্তিতে, হাসিতে ও আনন্দে। উদয়স্ত সমূহান কাল কেটে যাচ্ছিল মোহন ছন্দে। এহেন সময় ডাক্তার একখানা চিঠি পেল এই মর্মে, কলকাতা থেকে নাকি তার বাপের ছোট কাকার বড় ছেলের রুগ্ন বন্ধু আসছে তার শরীরের ক্ষতিপূরণ করতে এই পাহাড়ের দেশে। অলকার স্বামী ডাক্তারের চেয়ে অনেক ছোট। প্রস্তাবনাটা পিসিমার কাছে উপস্থিত হইলে তো সে প্রতিবাদ করলে, বেশ আসুক ছোট বৌদি, আমি কলকাতায় যাব, এখানে থাকতে পারবো না। ডাক্তার প্রতিবাদ করলে, তাহলে এখানে দিন চলবে কি করে? সে আমি কি জানি ভাইপো। পিসিমা এই বলেই ডাক্তারকে সম্বোধন করেন। কিন্তু বৌমা আসছেন, রোগা মানুষ, তাকে দিয়ে তো আর সংসারে কাজ করানো যাবে না। আর তোমাদের বউ তখন হয়ে পড়বে একা, ছেলে পিলে নিয়ে তার কদিক সামলাবে বলো? তাছাড়া কলকাতায় তো দেখছি মানুষের অভাব নেই। সুতরাং পিসিমাকে থেকে যেতে হলো। অলকার সঙ্গে তার আজ প্রায় 5 বছরের বিবাদ। সেই বিবাদের ঝাঁজেই সে প্রতিবাদ করছিল। তবে সে প্রতিবাদ টিকল না কিছুতেই ডাক্তারের প্রবল যুক্তির কাছে। ওদিকে অলকা এলো যথাসময়। দীর্ঘদিন ম্যালেরিয়ার ভুগে ভুগে তার দেহের সক্রিয় কলকবজাগুলো অচল প্রায় হয়ে গেছে। শরীরে সে কান্তি বা শোভা নেই। মুখশ্রী হয়েছে কালিমালিপ্ত। গায়ের হাড়গুলো এমনভাবে বার হয়ে পড়েছে যে তাদের একখানা করে গোনা যায় অক্লেশে। আসার পরের দিন তো ডাক্তারে পরীক্ষা করলে, দেখলে জীবনের আশা বড় কম। নিজের মৃত্যুর জন্যে সে নিজেই দায়ী, কারণ সে মৃত্যু ডেকে এনেছে অযথা নিজের নির্বুদ্ধির ফলে, তার চিকিৎসার অভাবে। এমনকি এ কথা বললে হয়তো অত্যুক্তি হবে না যে সে ক্ষয়ে ক্ষয়ে নিজের নিঃশেষের পানি এগিয়ে যাচ্ছে ক্রমশ। নিছক ভিটামিনের অভাব বা খাদ্য প্রাণের অকিঞ্চিকতার। স্বামীর দীর্ঘদিনের বেকার অবস্থা রোগের আর একটি কারণ বলা যেতে পারে। যা হোক, বৌমার চিকিৎসা এবার চলতে লাগলো যথাসাধ্য। কিন্তু সে চিকিৎসার কোনো সুফল ফলল না মাসখানেকের মধ্যে। ডাক্তার হতাশ হয়ে মাথায় হাত দিয়ে বসল। তবু অলকার রোগ কমল না। উপরন্তু বুদ্ধি পেল লাগলো একটু একটু করে দিন দিন সকলের চেষ্টাকে ব্যর্থ প্রতিপন্ন করতে। অলকার নুন খাওয়া নিষেধ। কোনো এক রাজার মেয়ে নাকি তার বাপকে নুনের মতো ভালোবাসত। সুতরাং নুনের প্রয়োজনীয়তা কিংবা গুণ সামান্য নয়। তাই অলকা সচরাচর নুনহীন তরকারি খেত না। ডাক্তারের বউ আবার লোককে খাওয়াতে নাকি বড় ভালোবাসত। সুতরাং অলকার খাবার কষ্ট দেখে তার করুণ মন ক্লিষ্ট হত হতে লাগিল। অনেকে বলে করে সে স্বামীর কাছ থেকে সামান্য একটু বাটি চচ্চড়ি খাবার অনুমতি পেয়েছিল এবং প্রতিদিন তার জন্য একটি বাটি করে চচ্চড়ি দিয়ে আসত সযত্নে। সেদিন অনেকগুলো বিছানা পরিষ্কার করে উঠতেই ডাক্তারের বউয়ের বেশি বেলা হয়ে গেল। পিসিমা তাড়াতাড়ি স্নান করে এসে রান্না করতে বসল, আর বৌমা বাতায়ন পাশে বসেই দূর আকাশের পানে তাকিয়ে দেখতে লাগলো অপরূপ মেঘের খেলা।
দূরে অতিকায় ধূমের মতো দাঁড়িয়ে আছে আকাশচুম্বী পর্বত, তার নিচে ইতস্তত বৃক্ষ শোভায়িত কালো বর্ণের ছোট ছোট পাহাড়, তাদের গায়ে লাল কাঁকরের বঙ্কিম পথরেখা। মনে হয় যেন কোনো অচিন দেশে চলে গেছে পাহাড়ের বুক বেয়ে। বৌমা অন্যমনস্ক হয়ে ভাবছিল। এমন সময় ডাক্তারের বউ ভিজে চুল মুছতে মুছতে এসে বলল, বৌমা, আজ কি দিয়ে দুধ সাবু খাবে? যা হোক দিয়ে খাবো খন মা। কেন বাটি করতে দিলে না? থাকগে, কুটোনো তো সব কোটা হয়ে গেছে। তা হোক, তুমি একটা বাটি করতে দাও মা। কথা শেষ করে ডাক্তারের বউ গৃহত্যাগ করে আর বৌমা উঠে যায় বাটি চচ্চড়ি কুটোনো করতে। পিসিমা করার উপর মাছ দিয়ে একবার বাটির পানে তাকিয়ে নিল, তারপর বলি, হ্যাঁ গা বৌদি, তোমার গতরে কি এমন পোকা ধরেছে? বৌমা সবিস্ময় কয়, কেন ঠাকুরজি? মুখরা পিসিমা তখন ফেটে পড়লেন। আমি কি বাটির কুটনো কাটতে পারি না? না কুটনো হাতে পক্ষাঘাত হতো? তেজ করে আমার একবার বলা হলো না। রাগ তো 12 মাস লেগেই আছে, তার আবার এত দেমাক কিসের? রুগ্ন বধূটির শুষ্ক নয়নাম্বুর বিদীর্ণ করে ঝরে পড়ল অঝরে মুক্তোর মতো অশ্রুকণা, নিদারুণ ঘৃণায় ও বেদনায়, ননদের এই বাক্যবাণের শ্রুতির আঘাতে। স্বামীর অর্থহীনতা এবং নিজের রোগের চিন্তায় তার সারা কোমল অন্তরাত্মা সহসা রিরি করে ওঠে। আর পিসিমার মুখে তখন যেন তুবড়ির আগুন লেগেছে। সমস্ত বারুদ না নিঃশেষিত হলে সে নীরব হবে না। বৌমা আস্তে আস্তে বাটিটা নিয়ে আসে সকলের অজ্ঞাত সারে। ঘণ্টা 2 পর পিসিমার বারুদ ফুরিয়ে যেতে ডাক্তারের বউ এসে বললে, বৌমা, বাটি আমায় দাও মা, আমি করে দিচ্ছি। ছি ছি, মানুষকে মানুষ অমন করে কেউ বলে? 20 বছরের রোগশীর্ণ বধূটি আজ সারা হৃদয় মথিত করে কেঁদে ফেলল বিপুল বেদনায়। শ্বশুর শাশুড়িকে অকালে হারিয়ে সে আর বিধবা ননদের গঞ্জনা সহ্য করতে পারছে না। ডাক্তারের বউ আঁচল দিয়ে তার চোখের জল মুছিয়ে দিতে বললে, কেঁদো না মা, বাটিটা আমায় দাও। না থাক মা, বাটি আমি আর জীবনে খাবো না। ছি, সে কি হয় মা? খুব হয়। ডাক্তারের বউয়ের বহু অনুনয় বিনয় সত্ত্বেও বৌমা বাটিটি বার করে দিলে না। ডাক্তারের বউ বেলা 1টা পর্যন্ত বাটির খোঁজে সমস্ত কিছু তন্ন তন্ন করে দেখল, কিন্তু কোথায় সে বাটি পাওয়া গেল না। আর পাওয়া গেল না সে কাটা তরকারিগুলো। সেদিন রাত্রে ডাক্তার গিয়েছে রিহার্সেল দিতে। এবার পুজোয় নাকি ভারী ধুম করে থিয়েটার হবে। ডাক্তারের বউ মুখের মধ্যে অনেকগুলো এলাচ পুড়ে ছাড়পোকা মারতে বিছানা পাতি পাতি করে খোঁজে। এ তার নিত্যকার অভ্যাস। রাত্রে সে বড় একটা ঘুমোয় না। এমন সময় পাশের ঘরে বৌমা উত্তপ্ত হয়ে বললে, ভালোই জ্বালা, দরজা যে কিছুতেই খুলছে না মা। ডাক্তারের বউ আলো নিয়ে এগিয়ে এলো। কি হয়েছে বৌমা? দেখো না মা, দরজা খিল কিছুতেই খুলতে পারছি না। দরজা তো খোলা বৌমা, তবে খিল কোথায় গেল? ডাক্তারের বউ জানে যে তার জ্যাঠাইমা মৃত্যুর পূর্বে এরকম দিগ্ভ্রান্ত হয়ে গিয়েছিল। বৌমার এই রহস্যজনক আচরণ সে রীতিমতো ভয় পেয়ে গেল। আস্তে আস্তে নিজে এসে দরজাটা খুলে দিলে। সামান্য পরে বৌমা বাইরে থেকে ফিরে এসে আবার নিজের বিছানায় শোয় এবং ডাক্তারের বউ মশা তাড়িয়ে পুনরায় মশারিটা চাদরটা তলায় গুঁজে দেয়। তারপর তখন ঘুমিয়ে পড়ে জানে না। ডাক্তারের ডাকে ধরপড় করে উঠে দরজা খুলে দিল। ডাক্তার বললে, যেন মোষ একেবারে ঘুমে অচেতন। থাক, খুব হয়েছে। আধ ঘন্টা ধরে একজন ভদ্রলোক ডাকছে। সকালে অতগুলো কাঁথা তোষক কাচলে ও ভদ্রলোকেরও এই দশা হোক নিশ্চয়ই। ডাক্তারও শুয়ে ঘুমিয়ে পড়ে। কতক্ষণ যে ঘুমের ঘোরে কেটেছিল দুজনের তা হয়তো তারা জানে না। ডাক্তারের বউ সহসা সচেতন হলো স্বামীর আহ্বানে। ওগো, দেখো তো, ও ঘরে বৌমা কি যেন বলছেন। ডাক্তারের বউ শুনলে বৌমা পাশের ঘরে বলছে, দূর ছাই, কিছুতেই তো ভালো লাগে না, আলো জ্বলছে না।
রুগ্ন কণ্ঠ ক্ষীণ স্বরে নিশীথের নিস্তব্ধতা ভগ্ন করে অট্টহাসি হেসে ওঠে যেন কিসের ব্যাকুল প্রচেষ্টায়। ডাক্তারের বউ গৃহে প্রবেশ করে দেখল সে এক অদ্ভুত ব্যাপার। বৌমা মশারির মধ্যে হ্যারিকেনের ল্যাম্প নিয়ে গিয়ে অনবরত ফিসফিস করে দেশলাইয়ের কাঠি জ্বালিয়ে যাচ্ছে এবং সে প্রজ্বলিত কাঠি চিমনিতে ঢুকে ঢুকে নিভিয়ে ফেলছে প্রতিবার। এমনই করে জ্বালাতন হচ্ছে ব্যর্থতার বেদনায়। ডাক্তারের বউ স্তম্ভিত হয়ে স্থাণুর মতো স্থির হয়ে থাকলো এক মুহূর্ত, তারপর বললে, বৌমা, ও কি করছো মা? বউ মৃদু করন্দনের সুরে বললে, দেখো দেখিনি মা, আলোটা কিছুতেই জ্বলছে না। বৌমার জ্ঞান সহসা ফিরে আসে। কিংকর্তব্য বিমূঢ়ের মতন তাকিয়ে থেকে ডাক্তারের বউয়ের পানে। ডাক্তারও এগিয়ে আসে, তারপর তড়িৎ বৌমাকে পরীক্ষা করতে বলে, শিগগিরই আগুন করে ওর হাত পা সেঁক করো। এতক্ষণে পিসিমার ঘুম ভাঙে। সে অলস ত্যাগ করে পিটপিট করে তাকিয়ে দেখে। ডাক্তার এসে তাড়াতাড়ি বৌমাকে একটা ইঞ্জেকশন দিয়ে দিলে, তারপর বাইরে গিয়ে বললে, না, এত করেও বৌমাকে বাঁচাতে পারলুম না। নয়নকোপ থেকে ঝরে পড়ল বিন্দু বিন্দু অশ্রুকণা। ডাক্তারের বউয়েরও চক্ষু হয় বাদল দিনের সজল আকাশের ন্যায়। মুহূর্তের সব কিছু এলোমেলো হয়ে যায়। কলকাতায় টেলিগ্রাম করা হয় বৌমার স্বামীর কাছে, তবুও যদি একবার শেষ দেখা করতে পারে। ডাক্তারের যথাসাধ্য চেষ্টা করলে। স্বামী এলো দূর দূরান্ত থেকে, আর এলো তার মেজদি, গলার বোতাম বাঁধা দিয়ে একেবারে শেষক্ষণে। তবু বৌমা বাঁচল না। ডাক্তার কাঁদলো আর কাঁদলো তার বউ, মুতার স্বামী ও সেজ ননদ। শুধু কাঁদেনি তার বিধবা ছোট ননদ, কারণ মৃতার সঙ্গে তার কথা বন্ধ প্রায় 5 বছর যাবৎ। আর সেই কারণে সারা রাত দিগ্ভ্রান্ত একজনকে মশারির মধ্যে দেশলাই জ্বালাতে দেখেও নিবারণ করতে পারেনি কিছুতেই। এই ঘটনার দিন 7 পর ডাক্তারের বউ কোনো এক মধ্যাহ্নে ভাড়ার ঘর গোছাতে গোছাতে একটা খালি হাঁড়ির মধ্যে পেল সেই বাটিটা আর তার মধ্যেকার কতগুলো শুকনো তরকারি। পুরনো খেতে আবার যেন নতুন করে আঘাত লাগলো। সেই ব্যথিত দীর্ঘ নিঃশ্বাস বুকের মধ্যেই চেপে ধরল। মর্মন্তু বিচ্ছেদ বেদনা লাঘব করল না সশব্দ শোকার্ত বাক্য বিনিময়। কেবল সজল নয়নে তাকিয়ে রইল সেই বাটির পানে আর শুকনো তরকারিগুলোর পানে। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।